আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকের জুমার মসজিদের মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনে ইসলামের মতো বড় নিয়ামত দান করেছেন। এমন দিন আমাদেরকে দান করেছেন যেই দিন শুধুমাত্র আমাদেরকে দুনিয়ার মধ্যে কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হয় সেই পদ্ধতি শেখায় না, বরং তার সাথে সাথে কি করলে আমরা আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারবো, কি করলে আমরা জান্নাত অর্জন করতে পারবো সেই পদ্ধতিরও শিক্ষা দেয়। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করতে গিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত শত দুরূদ ও সালাম বিবর্ষিত হোক আমাদের নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি নিজের ব্যাপারে হাদিসের মধ্যে বলছেন সাহাবা ইকরামদেরকে যে ইন্নামা বুইসতু মুআল্লিমা, যে আমি বা আমাকে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। আর এর উদাহরণ, এর দৃষ্টান্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার পরে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকেন। বড় হতে হতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়, সেই 40 বছরে পৌঁছানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সত্যবাদী মনে করত, সবাই আমানতদার মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাকে সবাই মানত। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়াতের বাণী 40 বছর বয়সে আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কার কাফেরেরা কখনো কথার দ্বারায় আঘাত করা শুরু করে। তারা রাসূলুল্লাহকে পাগল বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলে আখ্যায়িত করে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলে আখ্যায়িত করে। যখন তারা দেখে যে কথার দ্বারাই একে আঘাত করে কোনো লাভ হচ্ছে না, তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক অত্যাচার করা শুরু করে। যখন এতেও দেখে এতেও কোনো লাভ নেই, তখন তারা দুর্বল মুসলমানদের উপর, যেই সমস্ত গোলাম, যে সমস্ত দাস মুসলমান হয়েছিল তাদের উপর অন্যায় অত্যাচার করা শুরু করে। এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব, অর্থাৎ শিক্ষকতার দায়িত্বকে পালন করতে কখনো পিছু পা হননি। তাই তিনি বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে তোমাদের কাছে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে 10 বছর এবং মদিনার মধ্যে 13 বছর শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে দ্বীনের আহকাম সম্পর্কে অবগত করিয়েছেন, মানুষের সামনে দ্বীনের বিধিবিধানগুলো তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তো রাসূলুল্লাহর খুতবার ব্যাপারে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে উঠতেন মেম্বারে, ওঠার পরে খুতবা পাঠ করতেন, কোরআনের কিছু আয়াত পাঠ করতেন। তারপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হতো যে এ সময় কিছু বলা প্রয়োজন,
সাহাবা ইকরামদেরকে নাসিহাত করা প্রয়োজন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন বোধ মনে করতেন তবে তাদেরকে নাসিহাত করতেন, তাদেরকে উপদেশ করতেন, তাদের সামনে কোনো আলোচনা করতেন। কিন্তু এর বিপরীত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মনে করতেন যে না আজ বলার প্রয়োজন নেই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়ে কোরআন পাঠ করতেন, তারপরে আবার নেমে যেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার এই পদ্ধতি থেকে আমাদেরকে বা এই শিক্ষা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত বিষয়ে বক্তব্য দিতেন বা সেই সমস্ত বিষয়ে আলোচনা করতেন যে সমস্ত বিষয়ের প্রয়োজন বোধ মনে হতো। প্রয়োজন থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন। আমি অনুরূপভাবে আমাদের সমাজের যে অবস্থা বা আমাদের সমাজের শিক্ষার যে অবস্থা সেই দিকে লক্ষ্য রেখে আমি শিক্ষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদিকে যেমন আমরা যদি দেখি যে আমাদের সমাজের মধ্যে যদি গ্রামে 100টা ছোট বাচ্চা থাকে তো তাদের মধ্যে থেকে খুব বেশি হলে 5টা 10টাকে মাদ্রাসায় ভর্তি করাই। যে শিক্ষা 100 জনের মধ্যে 100 জনকেই দেওয়ার কথা, 100 জনের মধ্যে 100 জনের উপরেই ওয়াজিব, সেই শিক্ষা আমরা শুধু 5 জন 10 জনকে দেওয়ার ব্যবস্থা করিয়ে দিই। অতএব ইসলামী শিক্ষার দিক থেকে আমরা আগেই ফেল হয়ে গেলাম যে শিক্ষা সবার জন্য প্রয়োজন ছিল সেই শিক্ষা শুধু আমরা 5-10 জনের জন্য ব্যবস্থা করে দিয়েছি। আর আমরা যদি নরমাল শিক্ষার ব্যাপারে দেখি তাহলে আমাদের ছেলে মেয়েরা সবাই তো স্কুলে যায়, ডিগ্রি অর্জন করে, সার্টিফিকেট অর্জন করে, কিন্তু শিক্ষার দিক দিয়ে যদি দেখা যায় তাহলে তাদের মধ্যে কোনো প্রকারের কোনো শিক্ষা থাকে না। যদি শিক্ষাই থাকে বা এটা যদি আমরা মিথ্যা মনে করি তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে যে একজন ছেলে যে সারা জীবন স্কুল যায়নি, পুরো বছর স্কুল যায়নি, বই খুলে দেখেনি, তবু যখন সে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে? কি করে সম্ভব? তার কাছে সার্টিফিকেট থাকছে, ডিগ্রি থাকছে, কিন্তু সে শিক্ষা অর্জন করতে সক্ষম হয়ে উঠতে পারছে না। এমনকি দেখা যায় যে মানুষ 11-এর পরীক্ষা দেওয়ার পরে বিদেশ চলে গেল, সেখানে 6 মাস 7 মাস কাজ করছে, কাজ করে আসার পরে আবার পরীক্ষা দিয়ে পাস। অতএব আমরা দ্বীনি শিক্ষা দেখি বা দুনিয়া শিক্ষা দেখি, দুটোতেই আমরা ফেল। মানুষের শরীর মূলত দুটি জিনিস দিয়ে গঠিত, 1 নাম্বার রূহ, 2 নাম্বার মানুষের বডি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহগুলোকে আকাশের মধ্যে তৈরি করেছেন, তাদের সৃষ্টি আকাশের মধ্যে, এবং বডিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তো রূহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশে সৃষ্টি করেছেন এবং বডিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি থেকে অর্থাৎ জমিন থেকে তৈরি করেছেন। এবং এই বডির জন্য যা কিছু প্রয়োজন সেগুলোর ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যেই করে দিয়েছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, আকাশ থেকে জমিনের মধ্যে সূর্য রশ্মি পড়ে, তার ফলে কি হয়? ফসল হয়, খাবার দাবার তৈরি হয় এবং সেগুলো আমরা ভক্ষণ করি। সেগুলো ভক্ষণ করার পরে আমাদের শরীর ঠিক থাকে, আমাদের দেহ ঠিক থাকে, আমাদের বডি ঠিক থাকে। কিন্তু এর বিপরীত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রূহকে সেই আকাশে তৈরি করেছেন, তার যে খাদ্য সেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকেই নবীদের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। যেমনভাবে আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের নবী পাঠিয়েছেন মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য, মানুষদের রূহের খাদ্যের ব্যবস্থা করার জন্য। অতএব শিক্ষা হচ্ছে রূহের খাদ্য। আমরা যেমনভাবে দেখতে পাই যে একটা পরিবার, ধনী পরিবার, সেই পরিবারের ছেলেরা স্বাস্থ্যবান হয়, কারণ তাদের খাওয়া দাওয়া ঠিক থাকে, তারা দামি দামি খাবার খায় বা তাদের খাওয়া দাওয়া উন্নত মানের হয়। সেই খাওয়া দাওয়া তাদের উন্নত মানের হওয়ার কারণে তাদের শরীরের গঠন, তাদের শরীরের আকৃতি, তাদের শরীরের ধরন সব ঠিক থাকে, কোনো অসুবিধা থাকে না। কিন্তু এর বিপরীত কোনো গরিব পরিবার, তাদের শরীরের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দেয়। অনুরূপভাবে একজন মানুষ যদি তার রূহের খাদ্য না পায়, জ্ঞান যদি অর্জন না করে, তাহলে তার রূহ, তার অন্তর, তার ব্রেন কখনো ঠিক থাকতে পারে না।
তার অন্তর, তার ব্রেন, তার রূহ কখনো ইসলামের দিকে ঝুঁকতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব এই জ্ঞান হচ্ছে রুহের খাদ্য, যেটা আমাদেরকে অর্জন করতেই হবে। আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমরা ছাড় পাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞানের গুরুত্ব বোঝাতে গিয়ে পবিত্র কোরআনের মধ্যে অনেক আয়াত বর্ণনা করেছেন। শুধু তাই নয়, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জ্ঞানের অনেক গুরুত্ব বর্ণনা করেছেন, জ্ঞানের ফজিলত বর্ণনা করেছেন, এবং সালাফ সালিহিনদের উক্তিতেও বোঝা যায় যে ওনারা জ্ঞানকে কতটা মর্যাদা দিতেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন রিসালাতের বাণী আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী বানানো হয়, রাসূল বানানো হয়, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5টি আয়াত অবতীর্ণ করা হয়েছিল। অর্থাৎ সেই 5টি আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানো হয়েছিল। সেই 5টি আয়াত কিসের সম্পর্কে ছিল? অবশ্যই জ্ঞান সম্পর্কে সেই 5টি আয়াত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 5টি আয়াতের মধ্যে থেকে প্রথম আয়াতের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি আপনার সেই প্রতিপালকের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এখানে নামাজের আদেশ দিতে পারতেন, চাইলে এখানে রোজা রাখার আদেশ দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের আদেশ দেননি, রোজা রাখার আদেশ দেননি, আরো যে অন্যান্য ইবাদত রয়েছে সেগুলোর আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। বরং সর্বপ্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আছে সেটা জ্ঞান সম্পর্কে ছিল। জ্ঞান অর্জন করার ব্যাপারে সেই ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। এটা থেকে বোঝা যায় যে জ্ঞানের কতটা মর্যাদা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জ্ঞানের ব্যাপারে আয়াত অবতীর্ণ করলেন। সম্মানিত উপস্থিতি, অতএব জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলছেন, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে এবং যারা জানে না তারা কি এক হতে পারে? যারা জ্ঞান অর্জন করেছে এবং যারা জ্ঞান অর্জন করেনি তারা কি এক হতে পারে? না, কখনোই তারা এক হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মধ্যে থেকে যারা মুমিন, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান নিয়ে এসেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? দারাজাত, তাদের সম্মান, তাদের মান মর্যাদাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। তাহলে জ্ঞানের এতটাই গুরুত্ব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে বা আল্লাহর পক্ষ থেকে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞানের মাধ্যমে বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, এই আয়াত থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার যে বই সহিহ আল বুখারী, সেই বইয়ের মধ্যে উনি একটি বাব কায়েম করেছেন, বাব নিয়ে এসেছেন, যে বাবের নামকরণ করেছেন উনি বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, যার অর্থ এটা যে আমাদেরকে আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। এবং সেখানে উনি ইস্তেদলাল করেছেন এই আয়াত দিয়ে যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়ে বলছেন ফা'লাম, তোমরা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়, ওয়াস্তাগফির লিযামবিক, এবং আপনি আপনার গুনাহের জন্য ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। এই আয়াত থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইস্তেদলাল করেছেন যে আমাদেরকে সর্বপ্রথমে জ্ঞান অর্জন করতে হবে।
কথা এবং আমল করার পূর্বে আমাদেরকে সর্বপ্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আমাদের কথা এবং আমাদের আমল তখনই ঠিক হবে যখন আমরা জ্ঞান অর্জন করব। আমরা যে কোনো কথা বলি না কেন, বিনা জ্ঞানে যদি বলি তাহলে সেটা কখনোই ঠিক হতে পারে না, সেটা ভুল হওয়ার সম্ভাবনা সেখানে থাকে। বিনা জ্ঞানে কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে অনেক জায়গায় নিষেধ করেছেন যে বিনা জ্ঞানে কথা বলা যাবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা উনি বলছেন যে আইয়ু আরদিন তুকিল্লুনি ওয়া আইয়ু সামাইন তুদিল্লুনি ইন কুলতু ফি শাইইন মিন কিতাবিল্লাহ, যে আমাকে কোন আকাশ ছায়া দিবে এবং কোন জমিন আমাকে ঠাই দিবে আমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বই, সেই বইয়ের কোনো কিছুর ব্যাপারে আমার নিজের জ্ঞান থেকে আমার রায়ের দ্বারাই যদি কোনো কথা বলি তাহলে আমি কোথায় ঠাই পাবো। উনি বোঝাতে চেয়েছেন যে আমি কোথাও ঠাই পাবো না। আমি যদি আমার মন মতো কোনো কথা বলি দ্বীনের ব্যাপারে তাহলে আমি কোথাও ঠাই পাবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক থেকে বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে সর্বপ্রথমে জ্ঞান অর্জন করতে হবে এবং তারপরে আমাদেরকে সেই ব্যাপারে কথা এবং আমল করতে হবে। কারণ কথা এবং আমলের ঠিক হওয়াটা নির্ভর করে পুরোপুরি জ্ঞান অর্জন করার উপরে। যখন আমরা জ্ঞান অর্জন করে কথা বলবো, আমল করব, তখনই আমাদের আমল, আমাদের কথা ঠিক থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞানের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে কোনো ব্যক্তি যদি জ্ঞানের রাস্তায় চলে, জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেবেন। তাহলে এখান থেকে জ্ঞানের গুরুত্ব বোঝা যাচ্ছে যে জ্ঞান এতটাই গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জ্ঞানের মাধ্যমে তার জান্নাতে যাওয়ার যে পথ, জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দিবেন। এবং সেই হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে ফেরেশতারা কি করে, তাদের ডানাগুলোকে জ্ঞান অর্জনকারীদের জন্য বিছিয়ে দেয়। সম্মানিত উপস্থিত, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, তার জ্ঞান অর্জন করার কারণে তার জন্য আকাশ এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি রয়েছে, সবাই তার জন্য কি করে, ক্ষমা প্রার্থনা করে, তার জন্য ইস্তিগফার করে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির মধ্যে থাকা মাছও তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সে আল্লাহকে বলে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। তাহলে জ্ঞানের কতটা গুরুত্ব, যে জ্ঞান অর্জন করার কারণে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। জ্ঞান অর্জন করার কারণে ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়। জ্ঞান অর্জন করার কারণে আকাশ এবং জমিনের মধ্যে থাকা সমস্ত সৃষ্টি সেই জ্ঞান অর্জনকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ, কতটা জ্ঞান অর্জন করা ফরজ, এই ব্যাপারে উলামা ইকরাম বলেছেন যে প্রত্যেক মুসলিমের উপর সেই জ্ঞান অর্জন করা ফরজ, যেই জ্ঞান তাকে আল্লাহর ব্যাপারে শিক্ষা দিবে, যেই জ্ঞানের দ্বারাই সে আল্লাহর ব্যাপারে জানতে পারবে, যেই জ্ঞানের দ্বারাই সে জানতে পারবে যে এই দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে, এই দুনিয়ার মালিকানা করার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, সেই জ্ঞান তার জন্য অর্জন করা ফরজ। যে জ্ঞানের দ্বারাই সে জানতে পারবে যে কেউ যদি এই দুনিয়ার মধ্যে ইবাদতের অধিকারী হয়, বা এই সমস্ত কিছুর মধ্যে থেকে কেউ যদি ইবাদতের অধিকারী হয়, তাহলে তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জ্ঞান তাকে অর্জন করতে হবে। অনুরূপভাবে তাকে এই জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু ফেরেশতা রয়েছে, যে ফেরেশতাগুলো সদা সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করার জন্য প্রস্তুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আদেশ করবেন সঙ্গে সঙ্গে সেটা পালন করার জন্য তারা প্রস্তুত। তারা আলিমুল গায়বে থাকে, তাদেরকে আমরা দেখতে পাই না, তারা কখনো গুনাহের কাজ করে না। এই জ্ঞান
এই শিক্ষা যেই জ্ঞান আমাদেরকে দিবে সেই জ্ঞান অর্জন করা ফরজ। অনুরূপভাবে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব বা যেই জ্ঞানের দ্বারাই আমরা আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব, আখিরাত, তাকদীর এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবো, এবং তার সাথে সাথে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা যে সমস্ত কাজের আদেশ দেওয়া হয়েছে সেই সমস্ত কাজ পালন করতে সহযোগিতা করবে, সেই সমস্ত জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। সেই সমস্ত জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। কিন্তু আজ আমরা না নিজে সেই জ্ঞান অর্জন করতে পেরেছি, না আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সেই জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দিয়েছি। আমরা নিজেও সেই জ্ঞান জানি না, যে জ্ঞান আমাদের উপর ওয়াজিব সেই জ্ঞানের ব্যাপারে আমাদেরও কোনো ধারণা নেই, এবং আমাদের ধারণা না থাকার কারণে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সেই জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসের মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা সাবধান হয়ে যাও, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে সবাইকে কিয়ামতের দিনে জিজ্ঞাসিত করা হবে। অতএব আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যে সন্তান দান করছে, সেই সন্তানকে আমরা দ্বীনি শিক্ষার ব্যবস্থা না করে দিয়ে তাকে আমরা ডাক্তার বানাতে চাই, স্কুলে ভর্তি করিয়ে দিই, তার মধ্যে ইসলামের শিক্ষার কোনো ধারণা আমরা দিই না। এমন যদি হয় আর তার মধ্যে ইসলামের শিক্ষার ধারণা না দেওয়ার কারণে পরে বড় হয়ে যখন সে গুনাহের কাজ করবে, সেই গুনাহের ব্যাপারে আমাদেরকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন তোমার ছেলেকে সুশিক্ষা দাওনি, তুমি তোমার ছেলের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করার ব্যবস্থা কেন করে দাওনি। এই সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসিত করবেন। অতএব আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সন্তান দিয়েছে, তার মানে তার সাথে আমাদের উপর এই দায়িত্ব অর্পিত করেছে, বা আমাদের উপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে যে আমরা তাদের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করার ব্যবস্থা করে দেব। যদি আমরা ব্যবস্থা না করে দিতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে এই ব্যাপারে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তার মানে এটা নয় যে সবাইকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, সবাই আলেম হবে এমন কোনো বিষয় না। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হওয়ার হবে, কিন্তু তার আগে আমাদেরকে মুসলমান হতে হবে। তার আগে আমাদেরকে যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ ততটুকু জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে। যদি আমরা এতটুকু জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আমরা সফল হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই ছিল জ্ঞানের গুরুত্ব। আসুন আমরা এবার একটু দেখি যে সালাফ সালিহিন, আমাদের পূর্বে অতিক্রম হয়ে যাওয়া যে মনীষী, বড় বড় আলেম উলামা ইকরাম অতিক্রম হয়েছেন, তারা জ্ঞানকে কতটা গুরুত্ব দিতেন, জ্ঞানকে তিনারা কি মনে করতেন। একজন সালাফ যিনার নাম ইয়াহইয়া বিন আবি কাসির, উনি বলেন যে মিরাসুল ইলমি খায়রুম মিন মিরাসিয যাহাব। মিরাস কাকে বলে? মিরাস বলা হয় যে বাবা মা যখন মারা যায়, বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে যে সমস্ত ধন সম্পদ সে ছেড়ে গেছে, টাকা পয়সা জমি জমা যা কিছু ছেড়ে গেছে, সেগুলো থেকে যে আমরা একটা ভাগ পাই তাকে বলা হয় মিরাস। তো ইয়াহইয়া বিন আবি কাসির বলছেন মিরাসুল ইলমি খায়রুম মিন মিরাসিয যাহাব। একজন ছেলেকে যদি তার বাবা জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়ে মারা যায়, জ্ঞান শিক্ষা দিয়ে যদি মারা যায়, কিন্তু তাকে সে কোনো প্রকারের কোনো ধন সম্পদ দিতে পারেনি, তাহলে তার জন্য সেই জ্ঞান যে শিক্ষা দেওয়া হয়েছে সেটাই তার জন্য উত্তম। মিরাসুল ইলম খায়রুম মিন মিরাসিয যাহাব, যে ইলমকে ওয়ারিস হিসাবে পাওয়া এটা সোনা পাওয়ার থেকে উত্তম। একজন ছেলেকে তার বাবা এক বস্তা সোনা ওয়ারাসাতে দিয়ে গেছে, কিন্তু তাকে সুশিক্ষা দিতে পারেনি, ইসলামের শিক্ষা দিতে পারেনি, কোনটা উত্তম? যাকে জ্ঞান দেওয়া হয়েছে বা যেই ছেলের জন্য জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেটাকে উত্তম ওনারা মনে করেছেন। শুধু তাই নয়, আরো একজন সালাফ এই ব্যাপারে বলেন যে নাদর বিন শুমাইল নামুনার নাদর বিন শুমাইল, উনি বলেন মান আরাদা শারফাদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি দুনিয়া
এবং আখিরাতের মধ্যে সম্মান অর্জন করতে চায়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে মান মর্যাদা অর্জন করতে চায়, ফালিয়াতাআল্লামিল ইলমা, তাহলে সে যেন শিক্ষা অর্জন করে। অতএব আমরা যদি দুনিয়ার মধ্যে সম্মান অর্জন করতে চাই, দুনিয়ার মধ্যে ভালোভাবে জীবন যাপন করতে চাই, এবং সেই আখিরাতের মধ্যে যে আখিরাত চিরস্থায়ী, সেই আখিরাতের মধ্যে যদি আমরা সম্মান অর্জন করতে চাই, মান মর্যাদা পেতে চাই, আল্লাহর তৈরি করা জান্নাত আমরা যদি অর্জন করতে চাই, ফালিয়াতাআল্লামিল ইলমা, তার ব্যাপারে তিনি বলছেন সে যেন শিক্ষা অর্জন করে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উনি বলেন, লাইসা ফিল উজুদি শাইউন আশরাফা মিনাল ইলম, যে এই দুনিয়ার মধ্যে যত জিনিস রয়েছে সমস্ত জিনিসের মধ্যে থেকে সব থেকে দামি হচ্ছে জ্ঞান। কাইফালা, তারপরে উনি আবার বলছেন কেন জ্ঞান উত্তম? কারণ ওয়াহুয়াদ দালিল, সেটা হচ্ছে পথ প্রদর্শক, সেটা আমাদেরকে সঠিক পথের দিকে নিয়ে যাবে, সেটা আমাদেরকে যে কোনো কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করবে। কারণ জ্ঞান যদি না থাকে তাহলে আমরা কোনো কাজ ঠিকভাবে করতে পারবো না। ওয়াহুয়াদ দালিল, সেটা হচ্ছে পথ প্রদর্শক, সেটা আমাদেরকে সঠিক কাজ করতে সহযোগিতা করবে, আমাদেরকে ইসলামের বিধিবিধানগুলোকে মানার ক্ষেত্রে সহযোগিতা করবে। তাই উনি বলেছেন যে এটা হচ্ছে বা জ্ঞান হচ্ছে দুনিয়ার সব থেকে দামি জিনিস। এবং তারপরে আবার উনি বলছেন, ফাইদা আদামা ওয়াকাআদ দালাল, যদি জ্ঞান না থাকে ওয়াকাআদ দালাল, মানুষের মধ্যে পথভ্রষ্টতা গুমরাহি ছড়িয়ে পড়ে। জ্ঞান না থাকলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ হয়ে যায়, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এবং জ্ঞান যখন থাকবে তখন সেই জ্ঞান তাকে দালিল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে তাকে ভালো কাজ করতে সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এই জ্ঞানের ব্যাপারে বলেন যে তাআল্লামুল ইলমা, তোমরা জ্ঞান অর্জন করো। কেন জ্ঞান অর্জন করবে? ফাইন্না তাআল্লুমাহু খাশিয়া, কারণ জ্ঞান অর্জন করা হচ্ছে খোদাভীরুতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আলেমরাই ভয় করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে জেনে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাজার ব্যাপারে জেনে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিয়ামত, সেই নিয়ামতের আশা রেখে আলেমরাই শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করেন। তো উনি এখানে বলছেন ইন্নামাল ইলমু খাশিয়া, জ্ঞান হচ্ছে কি? খোদাভীরুতা। ওয়া তালাবুহু ইবাদা, এবং জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান খোঁজাখুঁজি করা হচ্ছে ইবাদত। কারণ জ্ঞান আমাদেরকে ইবাদত করতে সহযোগিতা করবে। আমাদের নিয়াত যদি ঠিক থাকে, আমরা যদি ভালোভাবে ইবাদত করার জন্য জ্ঞান অর্জন করি, তাহলে সেই জ্ঞান অর্জন করাকে ইবাদতের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুরূপভাবে উনি বলেন, ওয়া মুযাকারাতুহু তাসবিহ, জ্ঞানের মুযাকারা করা, জ্ঞান নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে তাসবিহ পাঠ করার সমপরিমাণ। এবং ওয়াত তা'লিমু বিমা লা ইয়া'লামুহু সাদাকা, কোন মানুষ কোনো কিছুর ব্যাপারে জানে না, তাকে আমরা সেই ব্যাপারে শিক্ষা দিলাম, সেই ব্যাপারে জানিয়ে দিলাম, এটা হচ্ছে সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এখানে আও ইলমিন ইউনতাফাউ বিহি, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরেও তার কাছে নেকি পৌঁছানোর যে কয়েকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে থেকে একটা মাধ্যম হচ্ছে কি? ইলমিন ইউনতাফাউ বিহি। আমি কাউকে শিক্ষা দিয়ে মারা গেছি, সেই শিক্ষার উপরে যদি সে আমল করে, তাহলে তার একটা প্রতিদান পার্সেন্টেজ আমার কাছেও যাবে। আমি বই লিখে মারা গেছি, সেই বই পড়ে যত মানুষ হিদায়াত পেয়েছে, সেই বই পড়ে যত মানুষ ইসলামের দিকে ফিরে এসেছে, ফিরে আসার কারণে তারা তো নেকি পাবেই, তার সাথে আমিও নেকি পাবো। তাহলে ওয়া তালাবু ওয়া তা'লিমু মা লা ইয়া'লামুহু সাদাকা, কোন মানুষকে এমন কোন জিনিস শিক্ষা দেওয়া যেটা সে জানতো না, সেটা হচ্ছে সাদাকা। এগুলো থেকে জ্ঞানের গুরুত্ব বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এখন একটু দেখি যে সালাফ সালিহিন জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কতটা ত্যাগ দিয়েছিলেন, কতটা পরিশ্রম করতেন, কতটা ধৈর্য ধারণ করতেন ওনারা জ্ঞান অর্জন করার জন্য। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য ওনারা কতটা পরিশ্রম করেছিলেন। আমরা ইতিহাস এই কারণেই পড়ি, যাতে করে ইতিহাসে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো আমাদের না হয়, আমরা যেন সেই ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারি। অনুরূপভাবে ইতিহাস পড়ার আরেকটি লাভ হচ্ছে এটাই
যে ইতিহাসে যে সমস্ত মানুষ যে সমস্ত পদ্ধতি যে সমস্ত কৌশল অবলম্বন করে সফল হয়েছিল, তাদের সেই পদ্ধতি এবং তাদের সেই কৌশলগুলোকে গ্রহণ করা এবং সফল হওয়ার চেষ্টা করা। আসুন আমরা এবার দেখি যে সালাফ সালিহিনরা কত কষ্ট করে জ্ঞান অর্জন করেছিলেন। এ ব্যাপারে পাওয়া যায় যে মুহাম্মদ ইবনে কুদামা বলেন যে আমি সুজা রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, এবং সুজা একজন আলেম, উনি বলেন আমি ইউসুফ রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি। মূল কথা ঘটনাটা ইউসুফের ব্যাপারে। ইউসুফ বলছিলেন যে মাতা ইবনুল্লি, আমার একজন সন্তান মারা গেল। ফালাম আহদুর তাজহিজাহু ওয়ালা দাফানাহু, আমি তার দাফন করার জন্য বা তাকে কবরস্থ করার জন্য গেলাম না, উপস্থিত হলাম না। ওয়া তারাকতুহু আলা জিরানি ওয়া আকরিবাই, এবং তার দাফন কাজ শেষ করার জন্য, তাকে কবরস্থ করার জন্য আমি আমার যে পড়শি ছিল এবং আমার যে আত্মীয় ছিল তাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম। কেন? মাখাফাতা আল্লা ইয়াফুতা, এই ভয়ে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন যে শিক্ষা দিবেন, তখন যে সমস্ত জিনিস শেখাবেন, তার মধ্যে থেকে কোনো জিনিস যেন আমার থেকে ছুটে না যায়। মা লা তাযহাবু হাসরাতুহু আন্নি, যদি সেই সময় কোনো জিনিস ছুটে যায় যার আফসোস আমার থেকে কখনোই শেষ হবে না। তাহলে ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, উনি বলছেন আমার সন্তান মারা গেল, আমি তার দাফন কার্যে গেলাম না, তার দাফন কাজ বা তার দাফন, তাকে কবরস্থ করার দায়িত্ব আমার পড়শিদেরকে দিয়ে দিলাম। কেন? যাতে করে আমি যে সময় দাফন করতে যাব, আমি যে সময় তাকে কবর দিতে যাব, কবর দেওয়ার সময় যে জ্ঞান, যে শিক্ষা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেবেন, সেটা যেন ছুটে না যায়, এই ভয়ে উনি জাননি। তাহলে কতটা ওনারা পরিশ্রম করতেন, কতটা ধৈর্য ধারণ করেছিলেন বলেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে পাওয়া যায় যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের ব্যাপারে বলেন তাআখারতু নাফাকাতি হাত্তা জাআলতু আতানাওয়ালুল হাশিশা ফিল আরদ, যে ইমাম বুখারী, যেনাকে আমরা সবাই চিনি, সহিহ বুখারীর লেখক, যিনার বইয়ের ব্যাপারে বলা হয় আফদালুল কুতুব বা'দাল কোরআন, কোরআনের পরে যত বই এই দুনিয়ার মধ্যে লেখা হয়েছে সেই বইগুলোর মধ্যে থেকে সবথেকে উত্তম বই হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহুল বুখারী। তো সেই সহিহুল বুখারীর লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আমি আমার খরচা করা বন্ধ করে দিলাম, আমি আর এদিক ওদিক কোনো খরচা করছি না। হাত্তা জাআলতু আতানাওয়ালুল হাশিশ, এমনকি জ্ঞান অর্জন করার জন্য বা যখন আমি জ্ঞান অর্জন করছিলাম তখন আমি ঘাস খাওয়া শুরু করেছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন। তাহলে ওনারা কতটা ত্যাগ দিয়েছিলেন, কতটা ধৈর্য ধারণ করেছিলেন জ্ঞানের জন্য। কিন্তু আজ আমাদের জন্য জ্ঞান অর্জন করা এতটা সহজ হয়ে গেছে, তবু আমরা জ্ঞানের দিকে অগ্রসর হচ্ছি না, জ্ঞান অর্জন করার দিকে লক্ষ্য দিচ্ছি না, জ্ঞান অর্জন করার দিকে আমাদের দৃষ্টিপাত আমরা দিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, অতএব জ্ঞান খুবই মূল্যবান জিনিস। জ্ঞান হচ্ছে রুহের খাদ্য। জ্ঞান যদি না থাকে মানুষের রূহ, মানুষের আত্মা, মানুষের অন্তর ঠিক থাকবে না। এবং জ্ঞান হচ্ছে দালিল, পথপ্রদর্শক। জ্ঞান আমাদেরকে ভুল কাজ থেকে, হারাম কাজ থেকে দূরে সরিয়ে রাখবে, ভালো কাজ থেকে এবং নেকির কাজের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এবং জ্ঞান হচ্ছে কি দুনিয়ার সবথেকে অমূল্য সম্পদ। অতএব আমরা চেষ্টা করব এই জ্ঞান অর্জন করার। যারা আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি তারাও আমরা বিভিন্ন রকম ভাবে জ্ঞান অর্জন করতে পারি। অতএব সবাই জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আর যারা ছোট বয়সে আছে, কিশোর বয়সে আছে, যারা বালক, তাদের জন্য আমরা অবশ্যই পিতা হিসেবে তাদের